পেটের ব্যথা আমাদের কাছে খুবই সামান্য একটা সমস্যা মনে হলেও আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে সবচেয়ে বেশি যে ক্যান্সারে মানুষ মারা যায় সেই ক্যান্সারটার নাম হলো এই পাকস্থলী ক্যান্সার। হ্যাঁ, অবাক করার বিষয় হলো এটাই সত্য কথা। কারণ অনেকে এই পেটের ব্যথাকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, কিন্তু বাস্তবতা হলো পেটের ব্যথা হওয়ার পরে আপনি যদি এই বিষয়টাকে গুরুত্ব না দেন, পাত্তা না দেন, তার পরিণতি মৃত্যুর দিকেও যেতে পারে। তো মূলত পেটের ব্যথা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এটা আসলে আপনি যদি দীর্ঘদিন যাবত যদি দেখেন যে আপনার পেটের ব্যথা কখনোই ভালো হচ্ছে না, গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কমে যায় আবার হয়, কমে যায় আবার হয়, এবং মাঝে মাঝে ঝাল খেলে হ্যাঁ ওই ঝালটা কামড় দেয়, এইটা যখন হয় তখনই মনে করবেন যে আপনার আলসারের দিকে চলে গেছেন। এবং এইটা চলতে চলতে একটা পর্যায়ে আপনার ক্যান্সার ধরে যাবে, আপনার টেরও পাবেন না। হঠাৎ করে একদিন প্রচন্ড খারাপ অবস্থা হবে, হাসপাতালে যাবেন, বাঁচানো সম্ভব হবে না। এই হচ্ছে মূলত ক্যান্সারের একটা মানে পাকস্থলী ক্যান্সারের একটা প্রধান বিষয়। তো মূলত এই সমস্যাটা সমাধান করার জন্য হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই গ্যাস্ট্রিকটাকে পুরোপুরিভাবে দমন করা এবং এই গ্যাস্ট্রিকের যে প্রধান কারণ আপনার লিভার দুর্বলতা, সেইটাকে দূর করে লিভারকে আরো বেশি শক্তিশালী এবং কার্যকর করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু এই ওষুধটা রয়েছে, এই হোমিও ওষুধে রয়েছে। তো আজকের এই ভিডিওতে কয়েকটি ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার প্রাথমিক বা নতুন অবস্থায় ভালো কাজ করবে, কিন্তু যদি আপনার সমস্যাটা দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু আপনি এটা সমাধান করার জন্য খুব ভালোভাবে আপনার চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে আপনার সরাসরি যোগাযোগ করার প্রয়োজন হতে পারে। তো প্রথম কথা হলো, গ্যাস্ট্রিকের কথা যদি বলা হয় তাহলে হোমিওপ্যাথির একটা লিজেন্ড ওষুধের নাম আছে, তার নাম হলো নাক্স ভূমিকা। বিশেষ করে যে সমস্ত মানুষ টাইম টু টাইম খাবার খেতে পারেন না, প্রচুর ভাজা পোড়া খান এবং খাবারের চরম বিশৃঙ্খল পরিস্থিতি, খাবারের কোনো সিস্টেম নাই, নিয়মিত খাবার খান না এবং পায়খানা ঠিকঠাক মতো হয় না, পেট ডাকে, ভুটভাট করে, বিশেষ করে বায়ু হয়, অত্যন্ত দুর্গন্ধ, এই ধরনের লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা আপনার এই পেট ব্যথা ভালো করার জন্য এবং আপনার পেটের সমস্যাগুলো সমাধান করার জন্য একদম পারফেক্ট যে ভূমিকা, সেই ভূমিকাটা রাখবে। এবং আপনি বলতে পারেন যে অন্যতম সেরা এবং মানে বলা চলে যে অন্যতম একটা শ্রেষ্ঠ একটা সমাধান কিন্তু আপনার এই ওষুধের মাধ্যমে হতে পারে। এছাড়াও আপনার এই যদি দেখা যায় যে পেট ব্যথা এবং মুখের মধ্যে টক টক স্বাদ এরকম যদি থাকে, তাহলে রোবেনিয়া নামক আরো একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও স্ট্যামোনিয়াম নামক আরো একটা ওষুধ রয়েছে, আপনার এই গ্যাস্ট্রিককে নিয়ন্ত্রণ করার জন্য, পুরোপুরিভাবে দমন করে আপনাকে স্বাভাবিক এবং শক্তিশালী করার জন্য। সেক্ষেত্রেও আপনি বলতে পারেন যে এটা একটা দুর্দান্ত ওষুধ। এছাড়াও হোমিওপ্যাথিতে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, ন্যাট্রাম সালফ রয়েছে, ন্যাট্রাম ফস রয়েছে, এগুলো কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে আপনাকে অত্যন্ত শক্তিশালী এবং আপনার কার্যক্ষমতা ভালো করার জন্য বিশেষভাবে কার্যকরী। এবং লাইকোপোডিয়ামের কথা আলাদাভাবে না বললেই নয়, এটাও একটা দুর্দান্ত ঔষধ, কার্বোভেজও ভালো কাজ করে। আসলে হোমিওপ্যাথিতে আপনার এই গ্যাস্ট্রিকটা পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য এত পরিমাণ ওষুধ আছে যে আসলে আপনি ভাবতে পারবেন না, এবং আপনাকে পুরোপুরিভাবে সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য আপনি বলতে পারেন যে এক একটা শ্রেষ্ঠতম ঔষধ, দুর্দান্ত এক একটা ঔষধ। তো এখানে বিষয়টা হলো যে নিজে নিজে ওষুধগুলো সেবন না করে, যদি নতুন হয় বা অল্প কিছুদিন হয়, সেক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা সেবন করতে পারেন। এই ওষুধগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কাজ করবে। কিন্তু পুরাতন যদি হয়, অনেকদিন যাবত আপনার পেট ব্যথা হচ্ছে অথবা আপনার আলসার পর্যায়ে চলে গেছেন, তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে এবং সেক্ষেত্রে সরাসরি যোগাযোগ করে রোগের অবস্থা, কন্ডিশন বুঝে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে। এক্ষেত্রে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।